মানুষের ঢল নেমেছে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা। লাখো লাখো মানুষের সমাগমে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই ৩০০ ফিট এলাকা। দর্শক, এই মুহূর্তে যুগান্ত লাইভে সবাইকে যুক্ত করেছে আমি মুনহাজুল ইসলাম, রয়েছি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিটের ৩৬ জুলাই মহাসড়কে। দেখতে পাচ্ছেন এই ৩০০ ফিট সড়কে এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর পরিমাণের সাইনে এখানে মানুষের যেন গিজ গিজ করছে পুরো এলাকাটি জুড়ে। এখন বিভিন্ন রঙের ক্যাপ পরিহিত অবস্থায় রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। লাখো মানুষের স্লোগানে মুখরিত পুরো এই পূর্বাচল ৩০০ ফিট এলাকা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই জায়গায় এসে দাঁড়াবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি তিনি লন্ডন থেকে সিলেটে এসে অবতরণ করেছেন। সেখানে কিছু সময় তিনি অবস্থান করবেন এবং তারপরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তাকে বহনকারী যে বিমান রয়েছে বাংলাদেশ বিমানের BG202 যে ফ্লাইটটি রয়েছে সেটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এবং সেখান থেকে তিনি সরাসরি এই পূর্বাচলের ৩০০ ফিটে আসবেন। এখানেই প্রস্তুত করা হয়েছে বিশাল একটি মঞ্চ, যেখানে দাঁড়িয়ে কথা বলবেন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেবেন। সংবর্ধনা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা ছুটে চলে এসেছেন। গত ৩ দিন ধরে এই পূর্বাচলে এসে ভিড় জমাচ্ছেন মানুষ। আজকে ভোর থেকে ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু এখানে এসে জড়ো হয়েছে লাখো লাখো মানুষ। বিভিন্ন মাধ্যমে তারা কেউ পায়ে হেঁটে, কেউ পিকআপ, বাস এবং ট্রাকে চড়ে যে যেভাবে পেরেছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা বিএনপির ভক্ত, বিএনপি কর্মী এবং নেতা রয়েছেন তারা কিন্তু এসে জড়ো হয়েছেন এই ৩০০ ফিটে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে। দীর্ঘ ১৭ বছরের তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হচ্ছে আজ। আর অল্প কিছুক্ষণ পরে তারা সচক্ষে তাদের প্রিয় নেতাকে দেখতে পারবেন। এর আগে তারা বিভিন্ন সময়ে ভিডিও কলের মাধ্যমে তাদের নেতার কথা শুনেও আজকে এই ৩৬ জুলাই সড়কে যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেই সংবর্ধনা মঞ্চ থেকে কথা বলবেন তারেক রহমান, বক্তব্য রাখবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে। সেই কথা শোনার জন্য এবং তাকে এক পলক দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে এসে এই জায়গায় জড়ো হয়েছেন লাখো লাখো বিএনপি নেতাকর্মীরা। ছোট বড় বৃদ্ধ সব বয়সী মানুষ তারা কিন্তু এসে এখানে জড়ো হয়েছেন। আমরা প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যারা এসেছেন। তারা প্রত্যেকেই বলেছেন যে যারা আজকের যে আনন্দ, তাদের মধ্যে যে উন্মাদনা, দীর্ঘ ১৭ বছরের আকাঙ্ক্ষার যে অবসান হতে যাচ্ছে, সেই উন্মাদনা অনেকটা ঈদের মতো আনন্দ হচ্ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। তারা যেমনটি বলছেন যে দীর্ঘ সময় তারা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু সেই সব কষ্ট তাদের কাছে কোনো কষ্ট নয়। কারণ দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন পার করেছেন লন্ডনে। সেই লন্ডন থেকে সপরিবারে তার স্ত্রী অর্থাৎ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান সহ আজকে কিন্তু তিনি দেশের মাটিতে পা রেখেছেন। আর অল্প কিছুক্ষণ পরেই তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে তাকে নিয়ে আসা হবে এই পূর্বাচলের ৩০০ ফিটে ৩৬ জুলাই সড়কে যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে। এখানে তিনি একমাত্র বক্তা। এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন, আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি যে দুপুর ১২টার দিকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে এবং একমাত্র বক্তা হিসেবে এখানে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। অল্প সময় তিনি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় এবং নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে কথা বলে তিনি রওনা হবেন রাজধানীর এমআর কেয়ার হাসপাতালে বসুন্ধরায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অর্থাৎ তার মাকে দেখতে তিনি সেখানে ছুটে যাবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে এভার কেয়ারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাঁটাতারের বেষ্টনী দিয়ে পুরো এলাকা থেকে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল এই মঞ্চ প্রস্তুতের সময় আমরা দেখেছি যে এখানে বিএনপির যে নিজস্ব গোয়েন্দা রয়েছে, অর্থাৎ নিজস্ব যে সিকিউরিটি ফোর্স রয়েছে সিএসএফ, তারা ছাড়াও সরকারের পক্ষ থেকে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। বম ডিসপোজাল ইউনিট এখানে এসেছিল, ডগ স্কোয়াডের সদস্যরা এখানে এসেছিলেন। তারা এই পুরো এলাকাটিকে পর্যবেক্ষণ করেছেন, কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা দেখেছি গতকালকে, এবং নিরাপত্তার জন্য রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছিল। যেমনটি বলছিলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, জেলা শহরগুলো থেকে এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির যারা কর্মী সমর্থক নেতা যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই পূর্বাঞ্চলের 300 ফিটে 36 জুলাই সড়কে, যেখানে দাঁড়িয়ে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে কিন্তু এখানে বিএনপির শীর্ষ নেতারা এখানে উপস্থিত হয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ কয়েকজন নেতা তারা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে অবস্থান করছেন তারেক রহমানকে রিসিভ করার জন্য। একটু যদি পুরো এলাকাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, যে এই পুরো এলাকাতে কিন্তু অসংখ্য বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। হাজারো মানুষের মুখরিত হয়েছে, লাখো মানুষের পদচারণায় মুখর, স্লোগান চলছে। তারা তাদের দলীয় পতাকা, জাতীয় পতাকা, ধানের শীষ সম্বলিত যে ব্যানার ফেস্টুন সহ দলীয় নেতাদের ছবি সম্বলিত যে ব্যানার ফেস্টুন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন। একটু যদি দেখায় যে লাল, সবুজ, নীল, বেগুনি বিভিন্ন ধরনের ক্যাপ মাথায় দিয়ে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পুরো এলাকাটি একটু যদি দেখা, পাশাপাশি দলের ভাইস চেয়ারম্যান বৃন্দ, দলের অ্যাডভাইজার বৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, আমাদের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা আসলে কামনা করছি। সেই সাথে সাথে আমাদের জ্ঞান, সেই সাথে সাথে পরিমাণ, সেই সাথে সাথে তাদের এসেছেন এবং আমাদের দর্শক এই মুহূর্তে যুগান্তর লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। রাজধানীর পূর্বাঞ্চল 300 ফিট এলাকা থেকে যুগান্তরে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে এখানকার সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে 300 ফিটের যে সংবর্ধনার মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের সামনের যে জায়গা সেটিতে কিন্তু তিল পরিমাণ ঠাঁই নেই। বিএনপি নেতাকর্মীরা এসে এখানে ভিড় করেছেন, যেন মানুষের ঢল নেমেছে, জোয়ার আসছে। মিছিল নিয়ে দলে দলে তারা কিন্তু এসে এখানে জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেতার কথা শোনার জন্য, দেখার জন্য। একটু যদি জানিয়ে রাখি যে বিশাল এলাকা জুড়ে যেহেতু এই বিএনপি নেতাকর্মীদের পথে চালানোর জন্য এবং আগমনকে কেন্দ্র করে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এই সমাবেশী স্থল এর বৃহৎ এলাকা নির্ধারণ করা হয়েছে। সে কারণে কিন্তু যারা দূরে অবস্থান করবেন তারা যেন তারেক রহমানের বক্তব্য স্পষ্টভাবে দেখতে পারেন, শুনতে পারেন, সে কারণে পর্যাপ্ত সাউন্ড সিস্টেম ব্যবস্থা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এছাড়াও এলইডি স্ক্রিন সেট করা হয়েছে, যেখানে দলীয় নেতাকর্মীরা তাদের যে নেতা তারেক রহমান তার কথা শুনতে পারবেন এবং তাকে দেখতে পারবেন, এরকম ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের চাকরির পর্যায়ে তাই আজকে মোকাবিলাটি আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই হবে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এই মুহূর্তে তিনি কিন্তু অর্থাৎ তারেক রহমান কিন্তু সিলেট বিমানবন্দরে রয়েছেন। সেখান থেকে কিন্তু তিনি ঢাকা আন্তর্জাতিক অর্থাৎ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে তাকে নিয়ে আসা হবে রাজধানীর এই পূর্বাঞ্চলের 336 জুলাই যে মহাসড়ক, সেই মহাসড়কে। এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে দাঁড়িয়েই তিনি কথা বলবেন। একটু যদি দেখায় যে পুরো এলাকাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে লাখো লাখো মানুষ তারা কিন্তু এসেছেন। বাস, ট্রাক, পিকআপ, বাইকো, মোটর সাইকেল, হেঁটে যে যেভাবে পেরেছেন তারা কিন্তু সেভাবে এসে এখানে উপস্থিত হয়েছে। গত 3 দিন ধরে এই
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এই পূর্বাচলে এসে ভিড় জমাতে শুরু করেছেন মানুষ। আমরা দেখেছি গতকাল, বিশেষ করে গতকাল দুপুরের পর থেকে কিন্তু মানুষ আসতে শুরু করে এবং রাত যত গভীর হয় মানুষের আনাগোনা তত বাড়তে থাকে। ভোরের আলো ফুটতে ফুটতে, অর্থাৎ আজকে ভোরের আলো ফোটার সাথে সাথে এই 300 ফিটে যেন জনতার ঢল নেমেছে, বিএনপি নেতাকর্মীদের যেন ঢল নেমেছে, এরকমটাই আমরা দেখেছি। এখনো কিন্তু সেই ঢল আমরা দেখতে পাচ্ছি। দলে দলে এখনো মিছিল নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আসছেন। হাজারো বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো এলাকাটি কিন্তু প্রকম্পিত হচ্ছে। মঞ্চ থেকে কিন্তু বিভিন্ন সময় নেতারা কথা বলছেন, দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন। যেহেতু বৃহৎ অংশের মানুষের এই সমাগম হয়েছে, লাখো মানুষের সমাগম হয়েছে, সেজন্য শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, সেজন্যই মূলত নির্দেশনা দেওয়া হচ্ছে। পুরো এই এলাকাটি জুড়ে কিন্তু এখন কেবলই মানুষ, কেবলই মানুষ। আমাদের কাছে এই নির্বাচনটা আমাদেরকে সাহস দিয়ে এগিয়ে নিতে পারেন। সেই জন্য আমি আপনার কাছে শিক্ষা করছি, আমরা তাকে যেন সুস্থ করে দেয়, সুস্থ করে রাখবেন, আমাদের মাঝে রাখবেন এবং আমাদের খুব নির্বিঘ্নে সুন্দরভাবে যেন আমাদের সিলেট সেই সাধারণ দর্শক, রাজধানী পূর্বাচল 300 ফিট 36 জুলাই মহাসড়ক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এর যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনা স্থল থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা। আমরা শক্তি আদায় করবো, আমরা দেবো, দোয়া করবো যে আল্লাহ